জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা যে গ্রন্থ থেকে আস্বাদন করব সেই গ্রন্থটির নাম শ্রীক্ষেত্রে গৌরাঙ্গ লীলা। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা প্রায় আগত। আমরা আজ তাই এমন একটি গ্রন্থ হতে পাঠ শুরু করলাম, বিশেষ করে যারা শ্রীক্ষেত্রে যাবেন এই রথযাত্রায়, তাদের অন্তরে লীলা সকল স্ফুরিত হলে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীধাম দর্শনে আরও আনন্দ হবে। শ্রীক্ষেত্রে গৌরাঙ্গ লীলা গ্রন্থটি শ্রী বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউট হইতে শ্রীল কিশোরী দাস বাবাজি মহারাজ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত। শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাঠ শ্রী চৈতন্য ডোবা, হালিশহর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত। শ্রীপাঠ দর্শনে আসুন। একাধারে শ্রীমন মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর গুরুপাঠ। শ্রীবাস অঙ্গন ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব স্থান। শিয়ালদহ হতে রানাঘাটগামী ট্রেনে কাঁচরাপাড়া স্টেশনে নেমে 85 নম্বর বাসে বা অটো কিংবা টোটোতেও যাওয়া যায়। 15 মিনিটের পথ। শ্রী চৈতন্য ডোবা স্টপেজ। বর্তমানে মন্দিরের মঠাধ্যক্ষ শ্রীল শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ। ফোন নম্বর 9331005762। আবার বলছি 9331005762। আসুন শুরু করি গ্রন্থটি। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। সম্পাদকীয়। শ্রী রাধার ভাবক্রান্তি সমন্বিত তনু প্রেমময় গৌর সুন্দর। ব্রজরাজনন্দন শ্রীকৃষ্ণ ব্রজ অভিলষিত 3 বাঞ্ছা পূরণের উপলক্ষে নদিয়ায় অবতীর্ণ হন শ্রী গৌর সুন্দর রূপে। সর্ব অবতারের ভক্তবৃন্দকে প্রকট করাইয়া যুগধর্ম নাম সংকীর্তন প্রচার করত, কলিজীবের উদ্ধারের পথ প্রদর্শন করেন। তৎসঙ্গে নীলাচলে গম্ভীরায় অবস্থান করেন। নিজ রস আস্বাদনের মাধ্যমে কলিহত জীবকে ব্রজগোপী আনুগত্য ভজনের দিক দর্শন করেন। তাহার 48 বর্ষ লীলাবিলাসে 24 বর্ষ বিদ্যাবিলাস ও সংকীর্তন বিলাস করেন। বাকি 24 বর্ষ সন্ন্যাস গ্রহণের পর নীলাচলে অবস্থান। তৎমধ্যে 6 বর্ষকাল দক্ষিণ দেশ, গৌড়দেশ ও বৃন্দাবন পরিভ্রমণ করেন। আর এককালীন 18 বর্ষকাল গম্ভীরায় অবস্থান করে চণ্ডীদাস, বিদ্যাবতী, জয়দেবের সঙ্গীতের রসাস্বাদন ও রায় রামানন্দের কৃষ্ণকথা ও স্বরূপের গানে বিভোর থাকিতেন। শ্রীকৃষ্ণ মথুরায় গমন করিলে শ্রী রাধিকা কৃষ্ণ বিচ্ছেদ বিরহে যেভাবে উদ্দীপনে বিভাবিত থাকিতেন, শ্রী রাধার ভাবে বিভাবিত শ্রী গৌরাঙ্গ সেই রস আস্বাদনে বিভোর থাকিতেন। শ্রী গৌরাঙ্গের গম্ভীরা লীলাতে ব্রজপ্রেম আস্বাদনের ভাববিন্যাস ও আস্বাদনের পরিণতির প্রতিচ্ছবি পরিস্ফুট হইয়াছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তখণ্ডে সেই অপ্রাকৃত প্রেমলীলা বৈভব সুচারুরূপে পরিস্ফুট করিয়াছেন। তৎমধ্যে প্রভুর জগন্নাথ দর্শনে রথাগ্রে নৃত্য, গুণ্ডিচা মার্জন,
সার্বভৌমে ভক্তিপথে আনয়ন, রথযাত্রা প্রাক্কালে গৌড়ীয় বৈষ্ণবগণের আগমন ও তাহাদের সহিত মিলন লীলা, ব্রহ্মানন্দ ভারতী মিলন, হরিদাস নির্যান, সনাতনের গাত্রে কুণ্ড রসা নিবারণ, ছোট হরিদাস দণ্ড, পরমানন্দ পুরীর কূপ, প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণকথা শ্রবণ, প্রতাপরুদ্রকে কৃপা, জগদানন্দের তৈলভঞ্জন ও শয্যা প্রদান, প্রভুর অন্তর্ধান ইত্যাদি লীলা প্রভু ভক্তবৎসল্যের পরিচায়ক। এই সকল প্রেমলীলার কিঞ্চিত আস্বাদনের জন্য শ্রীক্ষেত্রে গৌরাঙ্গ লীলা নামক গ্রন্থখানি প্রণীত হইল। বিশেষত শ্রী গম্ভীরায় শ্রী গৌরাঙ্গের নিজ রস আস্বাদন বিষয়ক চিত্রটি সংক্ষেপে পরিস্ফুট করার প্রয়াস করা হইয়াছে। তৎসঙ্গে বিভিন্ন গ্রন্থ হইতে সংগ্রহ করিয়া প্রভুর অঙ্গ সঙ্গীগণ সহ প্রভুর লীলাবিলাস বর্ণনে সচেষ্ট হইয়াছি। বিশেষত শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যা বিনোদ বিরচিত শ্রীক্ষেত্র গ্রন্থখানি বিশেষ অবলম্বন করা হইয়াছে। এখন গৌড় প্রেমানুরাগী ভক্তগণের সমীপে আবেদন, আপনারা আমার সর্বানুরূপ ত্রুটি মার্জনা করিয়া শ্রী গৌরাঙ্গের ব্রজপ্রেম আস্বাদন লীলার চরম পরিণতির প্রতিচ্ছবি আস্বাদন করুন। নিবেদক শ্রী গুরু বৈষ্ণব কৃপাভিলাষী দীন কিশোরী দাস, শ্রী প্রাণকৃষ্ণ ভক্তি মন্দির, জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাঠ, শ্রী চৈতন্য ডোবা, পোস্ট হালিশহর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 1414 বঙ্গাব্দ। আমরা গ্রন্থকারের সম্পাদকীয়টি আস্বাদন করলাম। এখন আমরা মূল গ্রন্থে যাচ্ছি। শ্রীক্ষেত্রে গৌরাঙ্গ লীলা গ্রন্থারম্ভ। শ্রী গৌরাঙ্গের নীলাচলে গমন। শ্রীমন মহাপ্রভুর নীলাচলে গমন বিষয়ে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে 7ম পরিচ্ছেদের বর্ণন। মাঘ শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস, ফাল্গুনে আসিয়া কইল নীলাচলে বাস। ফাল্গুনের শেষে যে দোলযাত্রা দেখিল, প্রেমাবেশে বহুবিধ নিত্যগীত কইল। চৈত্রে রহি কইল সার্বভৌম বিমোচন, বৈশাখ প্রথমে দক্ষিণ যাইতে হইল মন। তথাহি শ্রী গোবিন্দ দাসের কর্চা। 3 মাস কাল মোর চৈতন্য গোসাই, পুরীতে রহিলা সঙ্গে করিয়া নিতাই। তারপর বৈশাখের 7ম দিবসে, দক্ষিণে করিলা যাত্রা ভাসি প্রেম রসে। শ্রীমন মহাপ্রভু 1431 শকাব্দের অর্থাৎ 1510 খ্রিস্টাব্দের মাঘ মাসে শুক্লপক্ষে কাটোয়ায় শ্রী কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করিয়া 3 দিন রাঢ়দেশ পরিভ্রমণ করত ফুলিয়া হইতে শান্তিপুরে আগমন করেন। শান্তিপুর হইতে গঙ্গা তীর পথে আটিসারা, ছত্রভোগ, রেমুনা, রাজপুর, কটক, ভুবনেশ্বর, কমলপুর, 18 নালা হইয়া শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আগমন করেন। শ্রীমন মহাপ্রভু পুরীধামের 18 নালায় উপনীত হইয়া এক লীলার প্রকাশ করিলেন। তথাহি শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ডের 3য় অধ্যায়। আইলেন মাত্র প্রভু 18 নালায়, সর্বভাব সম্বরণ কইলা গৌর রায়। স্থির হই বসিলেন প্রভু সভা লইয়া, সবারে বলেন অতি বিনয় করিয়া। তোমরা তো আমার করিলা বন্ধু কাজ, দেখাইলা আনি জগন্নাথ মহারাজ। এবে আগে তোমরা চলহ দেখিবারে, আমি বা যাইব আগে তাহা বলো মোরে।
মুকুন্দ বলেন, তবে আগে তুমি যাও। ভালো বলি চলিলেন শ্রী গৌরাঙ্গ রায়। মত্ত সিংহ গতি যিনি চলিলা সত্তর, প্রবিষ্ট হইল আশিপুরীর ভিতর। প্রবেশ হইলা গৌরচন্দ্র নীলা চলে, ইহা যে শুনয় সেই ভাসে প্রেম জলে। ঈশ্বর ইচ্ছায় সার্বভৌম সেই কালে, জগন্নাথ দেখিতে আছেন কুতূহলে। হেন কালে শ্রী গৌরচন্দ্র জগৎ জীবন, দেখিলেন জগন্নাথ সুভদ্রা সংকর্ষণ। দেখিমাত্র প্রভু করি পরম হুঙ্কারে, ইচ্ছা হইল জগন্নাথে কোলে করিবারে। লম্ফ দেন বিশ্বম্ভর আনন্দে বিহল, চতুর্দিকে ছুটে সব নয়নের জল। ক্ষণেকে পড়িলা হই আনন্দে মূর্ছিত, কে বুঝে এ ঈশ্বরের অগাধ চরিত। অজ্ঞ পরিহারি সব উঠিল মারিতে, আস্তে বাস্তে সার্বভৌম পড়িলা পৃষ্ঠেতে। হৃদয়ে বিস্তেন সার্বভৌম মহাশয়, এত শক্তি মানুষের কোনো কালে নয়, ইত্যাদি ইত্যাদি। আবরিয়া সার্বভৌম আছেন আপনে, আনন্দ প্রভুর মূর্ছা না হয় খণ্ডনে। শেষে সার্বভৌম যুক্তি করিলেন মনে, প্রভু লই যাইবারে আপন ভবনে। সার্বভৌম বলে, ভাই পরিহারিগণ, সবে তুলি লহ এই পুরুষ রতন। পাণ্ডু বিজয়ের যত নিজ ভৃত্যগণ, সবে প্রভু কোলে করি করিল গমন। কে বুঝিবে ঈশ্বরের চরিত্র গহন, হেন রূপে সার্বভৌম মন্দিরে গমন। চতুর্দিকে হরিধ্বনি করিয়া করিয়া, বহিয়া আনেন সবে হরিশ হইয়া। হেন এই সময়ে সর্বভক্ত সিংহ দ্বারে, আসিয়া মিলিলা সবে হরিশ অন্তরে। পরম অদ্ভুত সব দেখেন আসিয়া, পিপীলিকাগণ যেন অন্ন যায় লইয়া। এই মতো প্রভুরে আনেন লোক ধরি, লইয়া যায়েন সবে মহানন্দ করি। সিংহদ্বারে নমস্করি সর্বভক্তগণ, হরিষে প্রভুর পাছে করিলা গমন। সর্বলোকে ধরি সার্বভৌমের মন্দিরে, আনিলেন কপাট পড়িল তব দ্বারে। প্রভুরে আসিয়া যে মিলিলা ভক্তগণ, দেখি হইলা সার্বভৌম হরষিত মন। সার্বভৌম ভট্টাচার্য প্রভু নিত্যানন্দ সহ সমস্ত ভক্তবৃন্দকে যথাযোগ্য সম্বর্ধনা জ্ঞাপন করিলেন। তারপর নিজ পুত্র চন্দনেশ্বরের মাধ্যমে প্রভু নিত্যানন্দ সহ ভক্তগণকে শ্রী জগন্নাথ দর্শন করাইলেন। প্রভু সার্বভৌমের গৃহে অবস্থান করিলেন। গোপীনাথ আচার্য সহ প্রভু দর্শনে গমন করিলেন। সার্বভৌম গোপীনাথ আচার্যের সমীপে গৌরাঙ্গের পরিচয় সম্যকভাবে জ্ঞাত হইলেন। এতদ বিষয়ে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে পঞ্চম পরিচ্ছেদের বর্ণন। ভট্টাচার্য কহে, একলে না যাইও দর্শনে, আমার সঙ্গে যাইও কিংবা আমার লোক শনে। প্রভু কহে, মন্দির ভিতরে না যাইব, গরুরের পাছে রহি দর্শন করিব। গোপীনাথ আচার্যরে কহে সার্বভৌম, তুমি গোসাইরে লইয়া করাইও দর্শন। আমার মাতৃশ্বশা গৃহ নির্জন স্থান, তাহা বাসা দেহ কর সর্বসমাধান। গোপীনাথ প্রভু লইয়া তাহা বাসা দিল, জল পাত্রাদিক সমাধান কইল। তারপর গোপীনাথ আচার্য প্রভুকে সঙ্গে লইয়া শ্রী জগন্নাথ দেবের সজ্জোত্থা উত্থান দর্শন করাইলেন। একদিন মুকুন্দ দত্তকে সঙ্গে লইয়া গোপীনাথ আচার্য সার্বভৌম সমীপে উপনীত হইলে, সার্বভৌম তাহার সমীপে শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস আশ্রমিক পরিচিতি জ্ঞাত হইলেন। আচার্য ভগ্নিপতি
শালক ভট্টাচার্য উভয়ের কথোপকথন ও গৌরাঙ্গের বৈভব প্রকাশে সার্বভৌম ভট্টাচার্য আজন্মের বৈদান্তিক ভাব ত্যাগ করিয়া গৌরাঙ্গের শ্রদ্ধা ভক্তি ধর্মে বিভোর হইলেন। এই মতো সার্বভৌম নিস্তার করিল, দক্ষিণ গমনে প্রভুর ইচ্ছা উপজিল। মাঘ মাসের শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস, ফাল্গুনে আসিয়া কইল নীলাচলে বাস। ফাল্গুনের শেষে দোলযাত্রা সে দেখিল, প্রেমাবেশে তাহা বড় নৃত্য গীত কইল। চৈত্রে রহি কইল সার্বভৌম বিমোচন, বৈশাখ প্রথমে দক্ষিণ যাইতে হইল মন। প্রভু দক্ষিণ দেশ ভ্রমণ অন্তে ক্ষেত্রে আগমন করিলে রাজা প্রতাপরুদ্র রাজগুরু কাশী মিশ্রের ভবনে প্রভুর অবস্থানের জন্য স্থান নিরূপণ করিলেন। মহাপ্রভু রাজগুরু কাশী মিশ্রের গৃহে অবস্থান করিয়া ভক্তগণকে আকর্ষণ করত লীলা বিস্তার করিলেন। ক্রমশ আমরা আজ এই মহান গ্রন্থটি আস্বাদন শুরু করলাম। আজকে এখানে বিশ্রাম দিলাম। প্রথম পর্বের দ্বিতীয় পর্বে আমরা এর পরে অংশ আস্বাদন করব। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভোলানাথ ভোলা মহেশ্বরী, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের, জয় নিতাই।